হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের সামনে আজ একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আসলাম। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর টাইটেল থাম্বনেলস থেকে তো তোমরা বুঝেই গেছো আজকে কী নিয়ে ভিডিওটা হবে। তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আর আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো, আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে সবাই কিন্তু একটা করে লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সকালের ভিউটা তোমাদেরকে দেখালাম, অসম্ভব সুন্দর। আর কিছুক্ষণ পরে আমাদের ট্রেন ঢুকে যাবে, তো আর বেশি কথা বলবো না, চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ট্রেন ঢুকে গেছে। তো এই ট্রেনে করে যাব হচ্ছে জিয়াগঞ্জ আর আজিমগঞ্জ যাব। আজিমগঞ্জ স্টেশনে নেমে ওখান থেকে যাব হচ্ছে ঘাটপাড় হয়ে জিয়াগঞ্জ। আর জিয়াগঞ্জে কিন্তু আমাদের সকলের ফেমাস এবং খুব পছন্দের একজন সিঙ্গার থাকে, একজন গায়ক। তোমরা হয়তো সকলেই জানো, নামটা বললে কিন্তু তোমরা চিনতে পারবে এবং টাইটেল থাম্বনেল থেকে তো তোমরা বুঝেই গেছো। তো অরিজিৎ সিংয়ের বাড়ি যাব, অনেক দিন ধরে দেখার ইচ্ছা আছে আমার। জানি না দাদার সাথে দেখা হবে কি না। দাদা শুনেছি সবার সাথে ভিডিও এবং ফটোতে আসতে চায় না, তো অনেক একজন ভালো মানুষ, আমার তো খুবই ভালো লাগে, ওনার ব্যবহার তো অনেক ভালো। তো বাড়িটা তোমাদেরকে দেখাতে পারবো অবশ্যই, কিন্তু জানি না দাদার সাথে দেখা হবে কি না। তবে ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো, যদি অরিজিৎদার সাথে দেখা হয়ে যায় তাহলে তো তোমরাও দেখতে পাবে। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। তো পৌঁছে গেছি, এটা হচ্ছে জিয়াগঞ্জ ঘাট। তো এখান থেকে ওই পারে যাব, ওই পারে গিয়ে হচ্ছে ওখানেই আমার ছোটো পিসির বাড়ি। আর এই পারে হচ্ছে আমার মেজো পিসির বাড়ি। তো আজিমগঞ্জ হচ্ছে মেজো পিসির বাড়ি আর জিয়াগঞ্জ হচ্ছে ছোটো পিসির বাড়ি। তো এখন গঙ্গার ঘাট পার হয়ে ওই পারে গিয়ে তো দেখা হচ্ছে তোমাদের সামনে। এখন আমার প্রচণ্ড গরম লাগছে, তো বেশি কথা বলতে পারছি না। ওখানে গিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। তো জিয়াগঞ্জ পৌঁছে গেছি, আর এখানে কিন্তু জাইবুর সাথে আর দিদির ছেলের সাথে দেখা হয়ে গেছে। আর ওদিকে পিসেমশাই আছে, আমার বড় পিসেমশাই আর মা আর আমি। তো চলো পিসি বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, এবং অরিজিৎদার বাড়ি যখন যাবো তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। তো পিসির বাড়ি পৌঁছে গেছি, আর এটা হচ্ছে পিসির বাড়ির সামনে মন্দির। তো অনেক সুন্দর সুন্দর মন্দির আছে, এবং পিসির বাড়ির পাড়াতেই হচ্ছে অরিজিৎদার বাড়ি। মানে একটু এগিয়ে যেতে হবে সামনের দিকে, গঙ্গার ঘাটের ওই দিকটা করে। তো ওখানে হচ্ছে অরিজিৎদার বাড়ি। তো সব কিছুটা তোমাদেরকে দেখাবো, একটু টাইম নাও। পিসির বাড়িতে অনেকক্ষণই এসেছি, সবার সাথে কথা বললাম, বসলাম, জল টল খেলাম। এখন আমি, বাবু, দিদি আর আমার মা, এই কজন মিলে আমরা যাচ্ছি অরিজিৎদার বাড়ির ওখানে। তবে আমার মারা কেউ আসেনি, আমি আর বাবুই এসেছি, দিদি মা কেউ আসেনি। তো আমি এখানে এসেছি, আমি আর বাবু। তো এই যে দেখো, এটা হচ্ছে অরিজিৎদার বাড়ির সামনে। তো এটা হচ্ছে অরিজিৎদার বাড়ি, ওই যে অনেক সুন্দর বাড়িটা। অনেক বড় একজন সিঙ্গার, তাও কিন্তু দাদার কোনো রকম অহংকার নেই। এটা সত্যি করে অনেক ভালো লাগে। মুর্শিদাবাদের আইডল হচ্ছে অরিজিৎদা, সত্যি। কারণ দেখো, অরিজিৎদা এত বড় একটা সিঙ্গার, চাইলে কিন্তু বাইরে থাকতেই পারে, কিন্তু তাও কিন্তু এই মুর্শিদাবাদের মধ্যে অরিজিৎদা থাকে। তো অরিজিৎদার সাথে দেখা হয়নি, তবে
বাড়ির ভিডিওটা আমি একটু করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। জানি না এটা আমার ঠিক হয়েছে না ভুল হয়েছে। বাবু একটু জিজ্ঞেস করছিল, মানে ওনাদের ওখানে একজন ছিলেন অরিজিৎদার বাড়ির সামনেই, জানি না ওটা কে হয় অরিজিৎদার, তো ছিলেন যিনি, তাকে জিজ্ঞেস করলো যে দাদা আছে বাড়িতে, দেখা হবে একটু। বললো যে উনি তো সবসময় বাইরে বেরোন না, তবে দেখা হবে না, তাই বললো, কিন্তু বাড়িতে আছেন। এরকম কথা বলার পর আমরা ওখান থেকে চলে আসলাম। তবে বিকেলের দিকে অরিজিৎদা কিন্তু গঙ্গার ঘাটে এসে বসে থাকে। তো আমার দাদা বললো, মানে আমার পিসির ছেলে বললো যে বুনু থাক, তোকে আমি বিকেলের দিকে দেখাবো। তবে আজকে আমার পিসির বাড়িতে একটা অনুষ্ঠান আছে, বলতে আমার পিসমশায় বাৎসরিক কাজ আজকে, তো দাদা একদমই টাইম পাবে না, কারণ বিকেলে সকালে তো কাজ এখন দাদা করছে, তো বিকেলের দিকে আবার বাড়িতে কীর্তন আছে, ওই জন্য দাদা টাইম পাবে না। তো এরপরে যখন আমি পিসির বাড়ি আসবো অবশ্যই আমি অরিজিৎদার সাথে দেখা করার চেষ্টা করব। তো পিসির বাড়ির পাড়াতেই দেখলাম ভৈরব বাবার মন্দির। তো মুর্শিদাবাদ থেকে যারা ভিডিওটা দেখছো তারা তো ভৈরব বাবাকে সবাই চেনো, বহরমপুরে অনেক ধুমধাম করে ভৈরব বাবার পুজো করা হয়। তো আমার পিসির বাড়ির সামনেও দেখলাম ভৈরব বাবার বড় করে মন্দির আছে এবং খুব সুন্দর করে পুজো করা হয়। ভালো করে করছি। তো সবাই মিলে খেতে বসে গেছি। এখানে আমরা 4 জন বসেছি, দিদি আছে, বাবু আছে, মা আছে, আমি আছি। ওইদিকে পিসেমশাই বসেছে, আর এগুলোর কিন্তু পিসির শ্বশুর বাড়ির লোক আছে যেগুলো বসে আছে এখানে খেতে। আর ওইদিকে আছে দিদির মেয়েরা আছে, তারপরে আছে হচ্ছে আমার ছোটো কাকার মেয়ে, সবাই মিলে বসেছি। তো আর জামাইবুড়াই খেতে দেবে, যেহেতু সবাই নিজেদের মধ্যে। তুলি তো তোমাদের সাথে অনেকের পরিচয় করায়নি, কারণ সেই টাইমের মধ্যে আর হয়নি, সবাই কাজের মধ্যে ব্যস্ত ছিল তাই। তো এটা হচ্ছে আমার পিসি, এই যে বসা যেটা, আর এটা তো দিদি। সবুজ রঙের যে শাড়ি পরে আছে ওটা আমার দিদি ছোটদি, ওটা হচ্ছে পিসি ছোটো মেয়ে। আর ওই যে দাদা চলে গেল, মাথাটা ন্যাড়া করা আছে ওটা। আর এখানে সবাই খাচ্ছে, আর ওখানে তো পিসমশাইয়ের ছবিটা আছে, তো ওদেরকে দেখালাম সবটাই। बोला बेटा डॉक्टर बन जा MBA कर ले, गणित वाले गुरुजी ने टोका था भोसड़ी। अच्छा आज बजाऊं गाने गाऊं, लौड़े लग गए, लौड़े लग गए। আমাকে দেখিস না ব্লগে। টাটা। চলো। তো থাকবার কথাই ছিল, কিন্তু হঠাৎ আমার শরীরটাও ভালো না আমার। তো তোমরা জানো আমার আবারও ঠান্ডা লেগেছে নতুন করে, তো মাথার প্রচণ্ড যন্ত্রণা করছে। তো সে কারণে আর থাকলাম না, পিসে অনেকবার জোর করলো, তো থাকলাম না। আবার কোনো সময় আসবো, অবশ্যই আসবো। অনেক বছর পর পিসির বাড়ি আসলাম, যখন ক্লাস 5-এ পড়তাম, ছোটদির বিয়ের সময় এসেছিলাম। অনেক বছর পর পিসির বাড়ি আবার আসলাম। তো সবাইকে টাটা করে বাড়ি চলে যাচ্ছি। আর পুরো ব্লগটা তোমরা দেখেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর এখানে মা যাওয়ার সময় যে দোকান থেকে মা মিষ্টি নিয়েছিল, আবার বাড়ি যাওয়ার সময় নিয়ে যাচ্ছে, কারণ মিষ্টিটা খুব ভালো লেগেছিলো মায়ের দেখে। তো এখান থেকে মিষ্টি নিল আমার জন্য, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি সেই জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর বেশি বড় ব্লগটা করবো না, এখানে এন্ড করছি। তোমরা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।